ডাকাতরা অবশেষে 2000 কোটি টাকা নিয়ে পালায় এবং এই টাকাগুলো নিয়ে বিমানে ওঠে। তারপর তারা নজরদারি ক্যামেরা ধ্বংস করে এবং জাপ দেয়। তারা 2000 কোটি টাকা বাতাসে ছুড়ে দেয়। শেষমেশ তারা টাকার বান্ডেলটি ছুরি দিয়ে কেটে দেয়, আর সেই টাকাগুলো যেন পরীর ডানার মতো আকাশে উঠতে থাকে। আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে টাকার বৃষ্টি, আর লোকেরা আনন্দে টাকা কুড়িয়ে নেয়। কিন্তু সবাইকে অবাক করে ডাকাতরা এই কাজটা করেছিল শুধুমাত্র প্রতিশোধের জন্য। টাকা নেওয়া তাদের মূল লক্ষ্য ছিল না। পুলিশ এখনো কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা আরেকটি ভবনে ঢুকে সব গহনা নিয়ে যায়। কর্মচারীরা কিছু করার আগেই তারা গহনার ব্যাগ নিয়ে প্যারাশুট খুলে উড়ে যায় এবং সেই গহনা গরিবের মধ্যে ছড়িয়ে দেয়। এই ঘটনা শুনে জ্যাক বুঝতে পারে কিছু একটা গন্ডগোল আছে। সে ধারণা করে এই ডাকাতরা আসলে অ্যাক্টিভ মুভমেন্ট বা চরণ চ্যালেঞ্জ এর সিরিজ সম্পূর্ণ করেছে, যেটাকে বলা হয় 8টি চ্যালেঞ্জ। তারা ইতিমধ্যে 3টি সম্পূর্ণ করেছে, আফ্রিকার লিসে আকাশে রাজাহাঁসের উড্ডয়ন আর মেক্সিকোর ইয়েনজি গুহা। জ্যাক ধারণা করে তারা এই চতুর্থ চ্যালেঞ্জ ওয়েটার ফরেস্টের দিকে যাচ্ছে, তাই সে দূরত্ব রওনা দেয় হোয়াইট শেক নামের স্থানে। অপ্রত্যাশিতভাবে জ্যাক সেখানে ডাকাতদের সঙ্গে মুখোমুখি হয়। তাদের অবস্থা অর্জনের জন্য সে নিজেকে একজন টিম অভিযান হিসেবে ছদ্মবেশ নেয়। অবশেষে নিজের সাহস ও নির্ভীক আচরণে মাধ্যমে সে ডাকাত দলের বিশ্বাস অর্জন করে। জ্যাক জানায় সে তাদের দলে যোগ দিয়ে 8ম চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে চায়, কিন্তু এটা আসলে ছিল একটি পরীক্ষা। তারা দেখতে চেয়েছিল জ্যাক সত্যিই সাহসী কিনা। জ্যাকের দৃঢ় মনোভাব দেখে নেতা সম্মতি দেয়। পরের দিন সবাই 3000 মিটার উঁচু আলপস পর্বতমালায় যায় 5ম চ্যালেঞ্জ নিতে। প্রত্যেকে উড়ার পোশাক নিয়ে খাদে ঝাঁপ দেয়। এটা জানার মতো যে এই খেলার মৃত্যুর সম্ভাবনা 40%। পুরো বিশ্বে 600 জন মানুষই সাহস করে এতে অংশ নেয়। তাদের কাজকে বলা চলে পাগলামি। প্রথমবার উঠলেও তারা 200 কিমি ঘন্টা গতিতে আকাশে উঠতে শুরু করে। তারা মরুভূমির উপর দিকে উঠে যায়। সামনে তাকানোর সাহস পায় না, কারণ একটু ভুল মানেই মৃত্যু। বেঁচে থাকার জন্য তারা তাদের উড়ার ভঙ্গি বারবার ঠিক করতে চায়। সামনে থাকা পাথরগুলো এড়িয়ে চলে। এরপর তারা পৌঁছায় 200 মিটার লম্বা ব্যালেন্সটার ক্যানিয়নের দিকে, যেটা ছিল উড়ার সবচেয়ে বিপজ্জনক অংশ। গতি এখনো 200 কিমি ঘন্টা। দুই পাশের কঠিন পাথর সামান্য অসাবধানতায় মানুষকে গুড়িয়ে দিতে পারে। ঠিক তখনই এক পল্লব বাতাস তাদের ভারসাম্য নষ্ট করে দেয়, কিন্তু দক্ষতায় তারা সেই মৃত্যুকে নিয়ন্ত্রণ পার হয়ে যায় এবং অবশেষে নিরাপদে ঘাসে অবতরণ করে। সফল ল্যান্ডিং এর পর সবাই একে অপরকে অভিনন্দন জানায়। এখন 6ম চ্যালেঞ্জ, বরফে ভরা আইসকোরেসিং পর্বত, তীব্র ঢাল, বরফে পাথর, আর কোনো নির্দিষ্ট পথ নেই। যখনই সবাই বিদায়, তখন চেংনি এক ঝাঁপে নিচে নামে। অন্য দুইজনও পিছনে হটে না, তারাও ঝাঁপ দেয়। তারা জানে দেরি করলে মৃত্যু নিশ্চিত। হাড়া পাহাড়ে হঠাৎ পথ শেষ, কিন্তু চেন্নিং আবারও ঝাঁপ দেয়। সবাই ভাবে সে পাগল, কিন্তু তার সাহসে অনুপ্রাণিত হয়ে তারাও ঝাঁপ দেয়। তুমি ঝাঁপ দিলে আমিও ঝাঁপ দিব। পাহাড় যত নিচে নামছে ততই গতি বাড়ছে। একজন সঙ্গী পড়ে যায় এবং ইয়ানা খুব খারাপ অপরাধবোধে ভোগে। সে ভাবে এই পথ তার জন্য নয়, এটা তার জীবনের ভুল সিদ্ধান্ত। তখন লিসা তাকে বলে, তুমি যখন এই পথে পা রেখেছিলে তখনই তুমি তোমার নিজের পথ বেছে নিয়েছিলে। লিসা জানায় ইয়ানা আসলে 3য় চ্যালেঞ্জের নেতা ছিল, কিন্তু তার এই পদক্ষেপ অনেক স্বার্থে ক্ষতি করেছিল এবং প্রকৃতপক্ষে এই চ্যালেঞ্জের মূল উদ্দেশ্য ছিল মানবলোভে ধ্বংস হওয়া পৃথিবীকে রক্ষা করা। তারা দেখতে পায় একটি স্বর্ণখনি 20 বছর ধরে পরিবেশ ধ্বংস করছে। তারা সিদ্ধান্ত নেয় এই খনি ধ্বংস করবে যাতে পৃথিবী রক্ষা পায়। তারা গাড়ি চালিয়ে খনির দিকে যায়, শত্রুদের ফাঁদে ফেলার পরিকল্পনা করে, কিন্তু এক পর্যায়ে গাড়ি একটা কিলফে ধাক্কা খায়। দুজন ডাকাত মোটরসাইকেল করে চড়ে কিলফের কোনায় বোমা পুঁতে রাখে এবং ফিরে আসে। তারা রিমোট কন্ট্রোলার নিয়ে শত্রুদের দিকে ঝাঁপ দেয়। শত্রুরা রিমোট কন্ট্রোলার চাপে এবং বিস্ফোরণ ঘটে। পাহাড় ধ্বংসে পড়ে, পাথর গড়িয়ে নামে। ডাকাতরা মোটরসাইকেল নিয়ে ধ্বংসস্পদের ভিতরের দিকে শত্রুদের দাবা দেয়। হঠাৎ পুলিশ গুলি চালায়। শুরু হয় ভয়ঙ্কর বন্দুক যুদ্ধ। একজন ডাকাত মারা যায়, অন্যরা বোমা ফাটিয়ে ঘেরাও ভেঙে পালায়। একজন মোটরসাইকেলে পালাতে চায়, কিন্তু টায়ার গুলি খেয়ে থেমে যায়। সে ঝাঁপ দিয়ে ট্রাকে ওঠে, ট্রাকের কাঁচ ভেঙে ভিতরে ঢুকে যায় আর একজনকে মেরে ফেলে। কিন্তু তখনই দেখা যায় সেই মানুষটি তার প্রেমিকা লিসা। নায়ক হতবাক হয়ে যায়। সে বুঝে যায় এইসবের পিছনে আসল শত্রু উইজিগে। সে প্রতিজ্ঞা করে তাকে ধরবে। ক্যাম্পে ফিরে এসে জ্যাক মানচিত্র আর আগের চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করে। সে বুঝতে পারে পরের চ্যালেঞ্জ তাকে একাই সম্পূর্ণ করতে হবে, কারণ 6টি চ্যালেঞ্জ ইতিমধ্যে শেষ। দেখা হবে আবার। উইজিগে আবার নতুন করে এক বিপজ্জনক স্টান্ট শুরু করে। তারা দুজনে পাহাড়ের চূড়ায় উঠে যায়। সবাই ভাবে উইজিগি এবার মরে যাবে, কিন্তু সে হাত ছড়িয়ে আকাশে ঝাঁপ দেয়। নেতা তাকিয়ে বলে, দেখো এটা কি সুন্দর না, এটা কি সুন্দর না। আহ,
তুমি যদি এই ধরনের থ্রিলার সার্ভাইভাল মুভি পছন্দ করো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমার একটি মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দাও।